এই যে দেখা যান নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে লাইভে এসেছি। আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অনেক কথা আসলে বলতে হয়। গত 6 মাস এখানে তাণ্ডব চলছে, সশস্ত্র সন্ত্রাস চলছে। আওয়ামী লীগের কাছে নিবেদন, প্রশাসনের কাছে বলেছিলাম, সাড়া দেয়নি। আজ এখানে চলছে অস্ত্রের জনজনানি। আমি আগেই বলেছি অস্ত্রের জনজনানি চলছে, চতুর্দিকে অস্ত্র। কোম্পানিগঞ্জে একদিকে একরামের কিলারেরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্র তাক করে রেখেছে। অন্যদিকে নিজাম হাজারি, সোনাগাজী, লিপ্টন, দাগরমিয়ার দিদারদের অস্ত্র তাক করে রেখেছে কোম্পানিগঞ্জের দিকে। আর দক্ষিণ এলাকায় সন্দ্বীপ, উড়িচ্চর এগুলা থেকে সেখানকার সন্ত্রাসী এবং প্রায় 30টি মামলার আসামি, 8টি মামলার ওয়ারেন্ট আছে। যেই ছেলে গতকালকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব, পরশুদিন, তার নাম বলেছে, তার নাম হচ্ছে শাহিন। এই শাহিন সেই শাহিন যে সৌরভের ভাই, যে সৌরভ র্যাবের লিস্টেড ক্রস ফায়ারের আসামি ছিল, গণপিটুনিতে মারা গেছে। তার সমস্ত অস্ত্র আজকে কোম্পানিগঞ্জে আমার পৌরসভার দিকে তাক করে আছে। এই পরিস্থিতি মোকাবিলা করছি। প্রশাসন এ পর্যন্ত আমার কোনো মামলা নেইনি, 2-3টা মামলা নিচ্ছে, তাও কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আর প্রতিপক্ষের প্রায় 20টা মামলা নিয়েছে। আমার মামলাগুলো যখন দেওয়া হয় তখন বলা হয় আসামি বেশি, উপরের নির্দেশ, ওবায়দুল কাদেরের নির্দেশ, মামলা নেওয়া যাবে না। আর তাদের 20টা মামলা নিয়েছে। একটা মামলা অলরেডি সিবিআইতে আছে। সিবিআইতে সে মামলাটা আমি সহ, আমার ছেলে, আমার ছোট ভাই সহ আমার দলের 166 জনকে আসামি করে মামলা করেছে। তাদের 166 জনের মামলা করা জায়েজ, আর আমার 60-70 জন, 100 জন, 110 জনের মামলা করা যাবে না। আসলে মন নিজেও ক্লান্ত, মনও খুব খারাপ। গড়ের শত্রু বিভীষণ।
আজকে ঘরের শত্রু আমাকে শেষ করে দিচ্ছে। ওবায়দুল কাদের সাহেব আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি জন্য নিয়েছে সেটাও খুঁজে পেয়েছি। আমি ওনার এবং ওনার স্ত্রীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এখনো তাদের সকল আমল নামা আমি আমার হাতে রেখেছি। এগুলো এখনো জনসমক্ষে তুলে ধরিনি, সংবাদ মাধ্যমে তুলে ধরিনি। ওবায়দুল কাদের সাহেবের কথাগুলা বলবো। এত ন্যাক্কারজনক, এত ছোট মানসিকতা সম্পন্ন ব্যক্তি আমার পরিবারের, আমার আত্মীয় স্বজন ইতিমধ্যে সবাইকে অর্থ দিয়ে প্রভাব খাটিয়ে মন্ত্রিত্বের আমার বিপক্ষে নিয়েছে। ইভেন আমার স্ত্রী এবং ছেলেটাও কেউ বিব্রত করছে। আমি আজকে কষ্ট পাচ্ছি সবচেয়ে বেশি। মেয়েটা আমাকে ভালোবাসে, আমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। মেয়েটা আব্বার মনের কথাগুলা বুঝে, পিতার মনের কথাগুলা বুঝে। ওই মেয়ে তো গত 2 দিন মন খারাপ, ঢাকায় লেখাপড়া করার জন্য চলে যাবে। যাই হোক, আসলে দলের এখানে ম্যাক্সিমাম নেতাকর্মী আমার সাথে আছে। উপজেলা আওয়ামী লীগ আজকে ওবায়দুল কাদের সাহেব 13 বছর আগে কমিটি হয়েছে, সেই কমিটিকে বহাল রেখে আজও কাজ করাতে চান। অধিকাংশ নেতা কর্মী আমার সাথে আছে, কিন্তু অস্ত্র ভয় আছে। ওবায়দুল কাদের সাহেব, অনেকে চিন্তা করে যে ওবায়দুল কাদের সাহেব তো মন্ত্রী, তার বিপক্ষে অবস্থান নিলে আবার কোন বিপদে পড়ি। ও আঙ্গ নোয়াখালিয়া ভাষায় কওয়া যে জামাইলেও দরদ লাগে, মরগেল্লায়ও দরদ লাগে, হেতাগো আনলায়ও দরদ, ওবায়দুল কাদের সাহেবের লায়ও দরদ। এই জন্য কাজের লোকেরও অভাব, কিন্তু কর্মী আছে ডাইকলে হাজার হাজার সাধারণ নেতা কর্মী আসে, সাধারণ মানুষ আসে। এটা আপনারা এখানে এসে আপনারা জরিপ করে দেখেন। যদি কোম্পানিগঞ্জের একবারে কমপক্ষে 90,000, এর চাইতে বেশি আছে মানুষ যদি আমার পক্ষে না থাকে, আমি হিজরত করব। এর ভিতর জামাত, বিএনপি, পুরা সন্ত্রাসী চক্র তাদের সাথে, তাদেরও একটা পরিকল্পনা আছে যে আব্দুল কাদের মির্জাকে সরিয়ে দিতে পারলে তারা এখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবে। তারপরে হেফাজত তো এমনিতেই আমার বিরুদ্ধে। আমি আমেরিকা থেকে এসে হেফাজত যখন বঙ্গবন্ধু মুরাল তৈরি করলে ভেঙে ফেলবে ঘোষণা দিয়েছে, আমি তার বিরুদ্ধে এখানে অবস্থান নিয়েছি। বড় বড় মিছিল সমাবেশ করেছি। তাদেরকে তখন থেকে আজকে পর্যন্ত রাস্তায় বের হতে দিই নেই। প্রতিপক্ষের সাথে, এখানে আমার প্রতিপক্ষ যারা আছে তাদের সাথে আলোচনা করে হরতাল করতে চেয়েছিল, প্রশাসনকে টাকা দিয়ে হরতাল করতে চেয়েছিল। আমাকে এ ব্যাপারে চট্টগ্রামের ডিএজি সাহেব আমাকে সহযোগিতা করেছে। হরতাল আমি করতে দিইনি, মিছিল করতে দিইনি। আমি যে মসজিদ থেকে মিছিল বের হবে সে মসজিদের সামনে আমি বসেছিলাম। তারপরে তাদের একজন ওয়াজি ধর্মীয় উস্কানি দিচ্ছে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলছে, তাকে ধরে
তাকে ধরে প্রশাসনের কাছে দিয়েছি, দেওয়ার পরে ওবায়দুল কাদেরের নির্দেশে তাকে জামিনে মুক্তি করে দিছে। মুক্তি করে দেওয়ার পরে একরামুল করিম চৌধুরী টাকা দিয়ে নোয়াখালীতে এই হেফাজতকে দিয়া আমার বিরুদ্ধে মিছিল করেছে। তারা তো এমনিতেই আমার বিরুদ্ধে লেগে আছে সারাক্ষণ। এই অবস্থার ভিতর দিয়ে এখানে দিন কাটাচ্ছি। একটা কথার জন্য আজকে সবচেয়ে বেশি লাইভে আমাকে আসতে হচ্ছে। গতকালকে আমি আমার নেতা মাহমুদুর রহমান বেলায়েত সাহেবকে সাথে কথা বলেছি। উনি আমাকে হঠাৎ করে বলল যে তোমার প্রতিপক্ষ তো একরামের পায়ে পা দিয়েছে, আর তুমিও এখন একরামের পায়ে পা দিয়েছ। এটা কি বলেন আপনি? আমি একরামের পায়ে পা দিছি, তুমি কেন তোমার বোনের বাসাতে আক্রমণ করলে? আমি কে বলছি আপনাকে? ওবায়দুল কাদের আমার কাছে বিচার দিছে। এর আগেও একটা বলছে, সেটাও বলুম আপনাদেরকে। ওবায়দুল কাদের বিচার দিছে, তার বাসাটা হচ্ছে এমন জায়গায় যেখানে সন্ত্রাসী তো দূরে থাক, সাধারণ মানুষও সেখানে যাওয়া আসা করার সে পরিস্থিতি নেই। এটা থানার সাথে, থানা গেসা 2-3 হাত 4 হাত ব্যবধান থানা এবং এই বাসার। পরে শুনলাম কে বা কারা এটার উপর ওই যে হাত দিয়া বাড়ি দিছে। তো এটা পরবর্তী পর্যায়ে শুনলাম যে একরামুল করিম চৌধুরী একটা পায়তারা করছে, তার কমিটি নাকি 24 তারিখে বাতিল করে দেবে, দিয়া সেখানে নতুন কমিটি দেবে। সে দক্ষিণ এলাকাতে সমস্ত অস্ত্রধারী দেরকে একত্রিত করেছে, আমাকে হত্যা করবে, আমার অনুসারীদেরকে হত্যা করবে। এটার জন্য একটা পরিস্থিতি ক্রিয়েট করার জন্য ওবায়দুল কাদেরের গুণধর ভাগিনা, তাদের কথাগুলো পরে বলুন। আর তার গুণধর বোন, যে বোনের কথা আজকে কোম্পানিগঞ্জের ঘরে ঘরে, এটা আমি বলতে চাই না। ও উপরে থুতু মেললে নিজের গাড়ে পড়ে, বলতে পারি না। সে মহিলাদেরকে দিয়া সিন ক্রিয়েট করিয়া তাকে রাস্তায় নামাইছে, রাস্তায় নামায় থানায় আমার বিরুদ্ধে মামলা করবে। আমি শুধু ওবায়দুল কাদেরকে বলবো, আপনি তো প্রশাসনের কথা শুনেন, আমি জানি। আমার কয়েকটা এটাও বলুন, আপনি যে প্রশাসনের কথা শুনেন এটা কিভাবে, এটা আমি বলুন। আপনি থানাকে জিজ্ঞাসা করেন যে সেখানে আপনার গুণধর বোন যে রাস্তায় নেমে, আপনার গুণধর ভাগিনা কুত্তা রাহাত রাস্তায় নেমে যে কর্মকাণ্ড সেখানে করেছে, আমি হলে সেখানে পুলিশ অ্যাসল্ট মামলা হতো। ইতিমধ্যে এরকম অনেক হয়েছে, 3-4টা মামলা পুলিশ অ্যাসল্ট হয়েছে। সব মামলাগুলোর আসামি আমি এবং আমার অনুসারীরা। আজকে আপনি বলতেছেন আমি সেখানে আপনার বোনের বাসায় তারা ফটকা ফুড়াই আরেকবার, আপনি সেটাও নানা কথা বলছেন, সেটাও নানা কথা বলছেন। আপনার বোনেরা বলে যে এতে চোখ তুলিয়ান, আপনার বাগিনায় লাইভে বলছে। আপনার যে বোনের কথা বলতেছেন, গত পরশুদিন রাতে তার বাসায় আক্রমণ হয়েছে, আমার ছেলেটা তার বাসার সামনে তারা অস্ত্র দিয়ে ফিচিয়ে তার মাথা শশীর করে দিয়েছে। আপনার বোন তাকিয়ে তাকিয়ে হাসতেছে, একটু প্রতিবাদ করে নাই। আমার ছেলেটা কিভাবে মারা হয়েছে, বিচার তো পাই নাই, একজনকে গ্রেপ্তারও করে না। আপনি না করেছেন, গ্রেপ্তার করবে কোথায়? আপনার গুণধর
তিন বাগিনা তো দিয়েই কি আজকে কোম্পানিগঞ্জ চালাতে চান? এটা হচ্ছে আপনার পরিকল্পনা, আপনার স্ত্রীর পরিকল্পনা। আপনার স্ত্রী 1.5 কোটি টাকা দিয়েছে তাদের এজেন্ডা, একরামের এজেন্ডা বাস্তবায়নের জন্য, আমাকে হত্যা করার জন্য। এটার প্রমাণ আছে, এক হিন্দু মহিলার মাধ্যমে এ টাকা এসছে। যে সম্রাট আপনাকে কটাক্ষ করছে সেই সম্রাটের কাছে টাকাগুলা দেওয়া হয়েছে। আপনি আপনার গুণধর ভাগিনাদের কথা বলেন। এই যে রাহাত, আপনি ব্যাংকে চাকরি দিয়েছেন, সে কি ব্যাংকে চাকরি করে? এই রাহাত সেই রাহাত, যেই রাহাতকে আপনি গুলি করে রাস্তায় ফেলে দিতে বলেছেন আপনার পিয়ারোকে দিয়ে, আমাকে, আপনার চাকর জুইল্লাকে দিয়ে আমাকে বলেছেন। কি জন্য? ইউটিউবে তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে এটা সত্যতা আছে, সত্যতা প্রমাণিত হয়েছে আপনার কাছে। আমি একটু কমায় বলতে চাইছি, উনি বলছে যে সব সত্য। ওবায়দুল কাদের সাহেব বলছে, মুখের অন্যটা বানাইন না। কি কইছেন স্মরণ করিয়েন। আর কত? এই ছেলে 6 জায়গায় মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ধরা পড়ছে। একটা গাড়ি এখনো জলস করা বিজেপি ক্যাম্পে আছে। এই ছেলে দক্ষিণ এলাকায় চর দখল করেছে। এই ছেলে জনতা ব্যাংকের, আমার কাছে প্রমাণ আছে, আপনার কাছে না থাকতে পারে। আপনি তো শুনেন প্রশাসনের কথা, এই প্রশাসন তো টাকা দিয়ে বিক্রি হয়। 3 কোটি টাকা আমার কাছে প্রমাণ আছে, যারা ভুক্তভোগী আমার কাছে আসছে যে এটা সে এখান থেকে এটা লোপাট করার পরে সে সুমনি ব্রাঞ্চে চলে গেছে। একটা হিন্দু ছেলে এখন এই 3 কোটি টাকার দায়ভার নিয়ে তাকে আজকে জেলে থাকতে হচ্ছে। আপনি তাকে রক্ষা করেছেন আপনার মোবাইলে বসুরার বাজারের প্রাচীন যে খাল দিয়ে একসময় এই এলাকার মানুষ অন্য এলাকায় যেত, সেই খালের উপর আপনার গুণধর বোন এবং বাগিনা বিল্ডিং করেছে। সেটা ভাঙ্গার জন্য যখন আর্মি আসছে, আপনার মোবাইলে ভাঙ্গা বন্ধ হয়ে গেল। সাথে সাথে আপনার গুণধর ভাগিনা এবং এখানে একটা এই আপনার বোনের একটা ইয়ে আছে ভাইয়া, সে ভাইয়া সহ লাঠি নিয়ে আমাকে মারার জন্য এসেছে। সেদিন আর্মি অফিসাররা তাদেরকে রক্ষা করছে, না হলে আমার কর্মকর্তা কর্মচারীরাই যথেষ্ট ছিল। আপনার গুণধর ভাগিনা একরামের বউর সাথে আজকে সম্পর্ক, তার ছেলের সাথে সম্পর্ক, ইয়াবা ব্যবসার সাথে জড়িত, মদের সাথে জড়িত। আপনার সেই গুণধর ভাগিনা, আপনি বলেন আমাকে যে তুমি দলে আনছো, আমি কি দলে দল করতে গিয়ে তারা কারে জিজ্ঞাসা, আর কিন্তু জিজ্ঞাসা, আমি তো আপনার নির্দেশ পালন করছি, দল থেকে বাইর করে দিয়েছি। দলে কোনো সদস্য সে নাই, কোন পর্যায়ে কোনো সদস্য নাই। আপনি তাদের পক্ষে ওকালতি করেন, মানুষ হাসে রাস্তা। আপনি যেখানে আজকে এই যে মায়াবাইয়ের কথা কইছি, মায়াবাই কত ত্যাগী নেতা। আমি আওয়ামী লীগের দুঃসময় এই মায়াবাইকে দেখছি রাজপথে লড়াকু নেতা হিসাবে। সে মায়াবাই কোথায়, কি জন্য? ছেলের জন্য উত্তরাতে অনিয়ম করছে,
জামার জন্য মানুষ খুন করছে, সেটা থেকে কি শিক্ষা নেন নাই? 3 বাগিনা গুণধর, একটা সারা দিন রাত মদ খায়, চোখ দুটা চলে গেছে, আর কিছু বললাম না। আর এই বাগিনা যে জায়গাটা আজকে তারা ঘরটা দিছে, ঘরের কাগজপত্র গায়ে আনেন, যদি দেখাইতে পারেন আমি হিজরত করুম। এটা আমি লই দিয়েছি আল্লাহর হস্তে। হিন্দুদের সাথে এই আমার সাথে রাগারাগিও হয়েছে, হের কিনছে, হের টাকা দিন আয় আইলে তোগুলো কিছু টেয়া পয়সা দেব, আমি জানি। আমি বলি কই শেষ পর্যন্ত তাদের লগে নেগোজিয়েশন করি জায়গাটা লই দিয়েছি যেখানে তারা শো। আর এক বাগিনা ডাকাতি দিত, কন্দ হয়ে গেছে, তারে কানামঞ্জা বলে। এখন তার দাদা শান্তি বাহিনীর প্রধান ছিল সর্বাপতির, মানুষ কুঞ্জন দুই ফেরি সরে মারিয়ালিস, হেতে অন ভোটে খাইবার লাগি না সেগার। ও কামরুল হেতে মুক্তিযোদ্ধার ছেলে, সে দাঁড়াইতে পারিবে না। এমিয়া রাজাকারের শান্তি বাহিনীর প্রধানের নাতি, হেতে দাঁড়াইতে দিব। এটাই আপনার নীতি। আর এক বাগিনা পকেট মাইর আমার আয় বলল যে আমরা মারি ফেলাইব, এটা কই আসি বসছে, আমার পকেটটা খালি। সে কাছে দিয়ে বসছে, তার ইতিহাস আছে, 1-2,000 ইতিহাস আছে সৌদি আরব থেকে ইয়ান পর্যন্ত। গর্ত আমি করে দিছি কদিন আগে, আপনার থেকে টাকা নিছি ওবায়দুল কাদের সাহেব 7 লক্ষ টাকা। বাকি টাকা আমি 5 লক্ষ টাকা দিয়ে একটা 3টা কাজ থেকে 5 লক্ষ টাকা নিয়ে দিছি, মোট 17 লক্ষ টাকা দিছি। আর বাকি টাকার দায়িত্ব আমি নিছি, গড় করে দিছি। সেখানে এখন আমার বিরুদ্ধে মিটিং হয়, সেখানে আমার বিরুদ্ধে অস্ত্র রাখে। আপনার 3 বোনের বাসা, বোনেরা থাকে, আপনার এই বাগিনার বউরা থাকে, আপনার বাগনিরা আসে। সেখানে কিভাবে 2 জনের বাসা দোতলা আছে, দোতলাগুলো এখন দেখেন, যদি অস্ত্রবাজ না পাওয়া যায় আমি হিজরত করব। এখন দেখেন অস্ত্রবাজ না পাওয়া গেলে আমি হিজরত করব। এই গুণধর বাগিনাদেরকে রক্ষা করার জন্য আপনি কাজ করতে, ভালো কথা। এটা আপনার বিষয়, আপনার সংসার, আপনি কিভাবে চালাইবেন, কাকে দিয়ে চালাইবেন, এটা আপনি ঠিক করেন, আপনি ঠিক করেন। আমার এ ব্যাপারে কোনো টেনশন নাই, আমি চিন্তা করি না, প্রশ্ন উঠে না। আপনি কয়দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীকে কেন বললেন যে মির্জারে না আমারে বাদ দেন, আমি থাকবো না? কি জন্য তুমি থাকবে না? মির্জারে দেখলে আমি থাকবো না। কি বলছে আমি আর জানি না, পরে আমি খোঁজখবর নিয়ে দেখলাম। এই কথাটা আমি কার কাছে শুনলাম? আমাদের বেলায়েত ভাই বলল। বেলায়েত ভাই রিং দিয়ে করলে, এ মির্জা তোমাকে এত বলি শুনবো না? আমি কি লিডার, কি হয়েছে আমি তো বুঝতেছি না। ওবায়দুল কাদের তোমাদের উপর ক্ষুব্ধ, সে নেত্রীরে এটা বলছে, উনি এটা বলছে, এটা বলে না, এটা শুনছি আমি নেত্রীর এই দপ্তরে যাওয়ার পরে আমি এই কথাটা শুনছি। উনি আমারে বলছে যে ওবায়দুল কাদের আমারে বলছে নেত্রী তোমাদের বহিষ্কার করার জন্য বলছে। ওই যে মাঝখান দিয়ে কথা উঠছে আমি বহিষ্কার হচ্ছি, তখন আমি বললাম যে ঠিক আছে বহিষ্কার করলে কিছু, আমি আমাদের ধমক দেওয়ার জন্য এটা করছি আমি জানি। আমি বলছি যে বহিষ্কার করেন, বহিষ্কার হলে তো আপনারা বারবার বলেন, অনেক নেতাই বলেন তুমি তো দলের টিকেটে হইছ, পৌরসভার মেয়র হইছ, সবাই বলে ঠিক আছে আমাকে বাদ দিয়ে দেন, পৌরসভা থেকে বাদ দিয়ে দেন। আমি নির্বাচন তো করবো না বলে অন্তত এই নির্বাচনটা করব, এই সুযোগটা আমাকে দিয়ে, এবং ফেয়ার ইলেকশন কথা দিয়ে এই কথাটা বলছি। করেন, আমার কোনো আপত্তি নেই।
পরে তো না 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 তোমার এভাবে বলতেছি না, তুমি তুমি এগুলা এটা আমি কি করতেছি, আমি কি কার ঘাটতি চুরি করছি, প্রমাণ করান। কোম্পানিগঞ্জে যত ঘটনা ঘটছে একটা ঘটনার সাথে আমি জড়িত নেই। মানুষের ছেলেরা মাইর খেচ্ছে, আপনারা তো সেগুলো দেখেন না, আপনারা দেখেন বাদল রে, নষ্ট ফোলা, চরিত্রহীন, তাকে চিনেন, তার খবর নেন ওবায়দুল কাদের সাহেব আপনি। আবার তারে বলেন যে তোমাদের কোনো লোক গ্রেপ্তার করবে না, এটার গ্যারান্টি আমি দিলাম, তুমি সুস্থ পরে আমি দেখব। এই কথাটা আপনি বলছেন, এটা দিবালোকের মতো সত্য, আর তারাও বলতেছে আসি। এরপরও আমি শুনছি, আমার কাছে রিপোর্ট আছে, সব জায়গার রিপোর্ট আছে। আপনি যেরকম বাইরের কারো কারো সহযোগিতা এখানে রাজনীতি করেন, আমরাও পিছিয়ে নেই, বলে দিচ্ছি, আমরাও পিছিয়ে নেই, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। চোখ রাঙাবেন না, মুখ সামলান, যা ইচ্ছা তা করবেন, হতে পারে না। আপনি যে প্রশাসনের কথা শুনেন, এটার প্রমাণ কি? আমি গত উপজেলা নির্বাচনের সময় চিন্তা করলাম যে এমিয়ার বই হলো যায় বাদুল্যার 1 নম্বর রক্ষক, এটারে কি কেউ পৃষ্ঠপোষক, 1 নম্বর পৃষ্ঠপোষক বাদুল্যারের তো এই অনিয়মের ছেলে, যে ছেলে এখানে 2000 শিক্ষক শিক্ষয়িত্রী সহ 2000 নারীর চরিত্র নষ্ট করছে। একজন মুক্তিযোদ্ধা মমিন মিয়া, ওবায়দুল কাদের সাহেব আপনার বাড়ির পাশে এখন মালানসার বাড়ি করছে, মমিন ভাই একটা জায়গা নিছে উপজেলাতে, সেই জায়গাটা আজকে বাদল দখল করছে। তারপরে মমিন ভাই এটা উদ্ধার করতে না পারে স্ট্রোক করে মারা গেছে। এরপরে তার স্ত্রী কে নিয়ে সমাধান করবে, ওইটা করবে, কই কুপ্রস্তাবও দিছে, অনেক চেষ্টা করছে, তার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য পারে নাই, এখনো তার জায়গাটা দখল করে আছে। এসে কোম্পানিগঞ্জে কুচ্ছগ্রাম থেকে মিলের পোল পর্যন্ত আপনি চিনেন, যত বড় কাজ হইতেছে আপনি একটা লোক ফাটান, আপনার ওই জাহাঙ্গীরের আড়াইলে হইত না। আপনার জাহাঙ্গীরা যেমন 5 কুকুর, আপনার বাসার সাকরানি পর্যন্ত মাসোয়ারা খায় এই একরাম্যা নিজের ম্যাচ। এগুলো দিন একটা ভালো মানুষ ফারান, দক্ষিণ এলাকা থেকে এখান পর্যন্ত যে বড় কাজগুলো হইতেছে, এটা কে করছে, কে করে, কার লোকেরা করে? আপনি তো তেল্লার মাথার তেল দেন, আপনি ডাক্তার সেলিমের আর তারে মাইজ দিতে দিছেন, প্লট দিছেন, আমার কোনো কনভিকে দিছেন। আর এই ছেলে 2001 সালের নির্বাচনে একটা স্বতন্ত্রতা আছে, আপনাকে চ্যালেঞ্জ করি, এই ছেলে সেদিকে ভোট করছে, এবং সেদিন থেকে আজকে অবধি একটা ভোটও, তার ভোট ছাড়া একটা ভোটও আমাদের পক্ষে করে নাই। আমি প্রমাণ যদি করতে না পারি, আমি হিজরত করব। আমরা ইফতার মাহফিল করাইয়ে সবই ওয়ার্ডে, তার একটা ওয়ার্ডে ইফতার মাহফিল, সেখানে কিলো ঝামেলা হয়েছে অন্যদের সাথে, আমরা সেখানে যাইও না, আমরা ওয়ার্ডে কেন যাব? সেখানে সে ঝামেলা হয়েছে কার সাথে কয় যে ওবায়দুল কাদেরের বাড়িতে ইফতার হারাই দেওয়া বলে, ইফতার নিয়ে খাওয়াইও না, ইফতার মাহফিল করতে দেন। এই বাদুল্লাহ আপনার মিটিং তুল আমার বাড়িতে, আপনাকে অসম্মান করি, সেখানে অন্তত 50 জন মহিলা ছিল আমাদের আত্মীয় স্বজন, তাদের সামনে থেকে আপনাকে খাটো করি, কটাক্ষ করি, সেখান থেকে উঠে চলে এসছে। এখন তারাই তো নেতা, তাদেরও তো আজকে আপনার কাছে
তারাই তো পজিশনে আছে, অবস্থানে আছে। আমরা কি আছি? আমাদের 47 বছরের ত্যাগ আজকে ভুলে গেছেন। 111-এর পর বিশেষ আদালত, গাজীপুরের কাশিমপুর কারাগার, বঙ্গবন্ধু মেডিকেল, এগুলা ভুলে গেছেন। এগুলা বলে লাভ নাই, এক কথা বারবার এগুলা ভুলে গেছেন। এখন একজনও নাই। আজকে কষ্ট লাগে। মকবুলের মতো একটা সহজ সরল ছেলে আপনার বাসায় যখন আপনার কিছু ছিল না, তখন সে প্রতিদিন আপনার বাজার করে দিত বাসায়। সেই ছেলে আজকে নাই। তাদেরকে লাথি মেরে বের করে দিয়েছে। এগুলার বিচার আল্লাহর আদালতে হবে, এই আদালতে হবে না। আপনারা তো নেতা, কে বিচার করবে? আপনার তো নেতা, কে বিচার করবে? আল্লাহর আদালতে হবে। একরামকে, নিজামকে কে নোয়াখালী ফেনীর রাজনীতিতে পুনর্বাসন করেছে? আমার নানা কি শান্তি কমিটির প্রধান ছিল? আমার নানা 1963 সালে মারা গেছে, চেয়ারম্যান ছিল। তারপরে ছিল, এমএলএ ছিল, দীর্ঘদিন এমএলএ ছিল, চেয়ারম্যান ছিল দীর্ঘদিন। আমার আব্বা কি রাজাকার ছিল? আপনি ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, আপনি মেনে নিতে পারেন? আমি নিতাম না, আমি নিতাম না। আমি যদি বেঁচে থাকি এই প্রতিশোধ আমি নেব। আপনি পারিবেন না। আপনার গালে গালে জুতা মারো, তালে তালে যারা স্লোগান দিয়েছে তাদের সাথে আপনি সলা পরামর্শ করেন। তারা আজকে হাঁটি হাঁটি বলে ওবায়দুল কাদেরকে আমরা মাসোয়ারা দিই, এই একরাম বলে। সে কোনোদিন আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। অনেক ঘটনা আছে আমার সাথে জড়িত। এই কথাগুলো বলার সাহস একরাম নিজাম কিভাবে পায়? আপনার নিশ্চয় কোথায় দুর্বলতা আছে। কি করবেন? আমাকে জেলে দিবেন? দেন, অভ্যাস আছে। আপনিও রেডি হন, শরণাতে যাইবেন। যে মাঝি পদ্মাতে নৌকা ভাই, পদ্মা নদীতেই তার সলিল সমাধি। আপনি আরে ঢুকেবেন, আপনি বুঝি বাঁচিয়ে যাবেন, আরে মারিয়ে লাগবেন, আর রেডি করি যাব। কারে রেডি করে দিতেন না? এগুলোর পারিবারিক দায়িত্ব নিয়ে দিছি। 3 জনের নাম কইছি, ওর নাম কইতেন না হরে কম। আর মারলে তিঙ্গা মারিয়ে লাগবি। আমনে আপনার বউ আর একটা মেয়া, তিঙ্গারে মারিয়ে লাগবি, তিঙ্গারে মারিয়ে লাগবি। জেলে দেখ জাহাঙ্গীরে হত্যা করবো কইছে, হুমকি দিছে, কই আর বিরুদ্ধে মামলা করো, করিব জানিয়ে আমারে করলে কইছি। আমার বিরুদ্ধে যখন এখানে অস্ত্র গতকালি পরশুদিন ধরা পড়ল, তলাশ আসছে মাল তলাশ, যদি সেখানে র্যাব গোপন সূত্রে খবর না পেয়ে না যেত, তাহলে আজকে হয়তো আমার জীবন বিপন্ন হতো। সেগুলো আপনি দেখেন না। একটা বারের মতো প্রশাসনকে আপনি কিছু বলেন নাই। আমাকে মুসাফিরে গুলি করল প্রকাশ্যে পুলিশের সামনে, আমার মামলাটা নেই নাই, একটা লোক গ্রেপ্তার করে নাই। আমাকে সর্ববিরাতে গুলি করলো প্রকাশ্যে, মামলা নেই নাই, একটা লোক গ্রেপ্তার করে নাই পুলিশ। জিজ্ঞাসা করলে বলে আপনি নাকি নিষেধ করেছেন, গ্রেপ্তার করার জন্য আপনি নিষেধ করেছেন, মামলা লওয়ার জন্য আপনি নিষেধ করেছেন। পুলিশ তো পুলিশ, পুলিশ মায়ের কানের দুল পর্যন্ত চুরি করে এরা, এত নষ্ট। পরিবর্তন পুলিশ করছে, লাভ হয়েছে কি? কার্বন কপি, আগের ওসির কার্বন কপি এলো অনগার ওসি, আগের ওই যে ওসি তদন্তের কার্বন কপি এলো অনগার, আর ব্যাখ্যা দিয়ে কোথান অনগার ওসি তদন্ত। কি লাভ হয়েছে? এই 4টা কথা আপনার সাথে হয় নাই বলেন? আপনি প্রশাসন নিরপেক্ষ করবেন,
বিবেকের প্রশ্ন করিয়েন। ওবায়দুল কাদের সাহেব, মানুষের হৃদয়ের খবর লন, এগুলার খবর নাই। ভোট করে চলে গেছেন, ভোট করি বেলায় চলিয়ে আছেন, বক্তৃতা দি টেয়া পয়সা খরচ করি ভোট করে চলে গেছেন। কেন হয়েছে এগুলা কি আপনি জানেন? কখনো জানেন না। দেখবেন ভবিষ্যতে, আমি দমকাইতেছি না, দেখবেন আমরা যখন থাকবেন, আমরা থাকার পরিবেশ আছে না, এক টাক দেওয়ার পরিবেশ নাই কোথায়। আজকে কর্মী কারমা থাকাতে তারা ফাহারা দিয়ে দেখছে, 7 বার ইতিমধ্যে মারার পরিকল্পনা করছে, 4 বার আমার বাসা এর আগে মারার পরিকল্পনা করছে। আপনার কাছে কোনো বিচার পাই নাই। আপনার নিজামাজারি একরাম বাদুল্লাহ রাহিদ চাইসার জন্য করছে। আমি প্রশাসনকে বলছি কোনো বিচার করে নাই, তারা টাকা পয়সা খাই সরে গেছে। ভালো, এটা তো আমি বুঝি আপনি আমাকে মারতে চান কি জন্য? আপনার স্ত্রীকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য। এটা স্পষ্ট। আমি আপনাকে ওয়াদা করতেছি, আপনি মারিয়ে গেলে মারিয়ে গেলেন, আমি আপনার স্ত্রীর ভোটও করতে ইতেন না, আর আয় বুড়ো খাইতেন না। আয় কোনো ভোটে যদি কখনো দল থেকে কোনো নমিনেশন চায়, তাহলে জিজ্ঞা করে দেবেন। আল্লাহ সেদিন আমার মৃত্যু করক। যদি কোনো নেতৃত্ব নিতে চায়, আল্লাহ সেদিন আমার মৃত্যু করক। দল থেকে কোনো নেতৃত্বের আমার প্রয়োজন, আমি নেব না, আপনার দিলেও নেব না, প্রশ্ন উঠে না। আমি বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ করতেছি, এটার মাধ্যমে কাজ করুন। শেখ হাসিনা রে আমি ভয়ে ন, যে প্রধানমন্ত্রী আছে আর যে এমএলএ যে বইটা করে ভয়ে ন। শেখ হাসিনাতে মন থেকে আমি ভক্তি করি, শ্রদ্ধা করি। কি জন্য? তার নীতি নৈতিকতার জন্য, তার যোগ্য নেতৃত্বের জন্য, তার সাহসী নেতৃত্বের জন্য। যে দেশ পরিচালনা বঙ্গবন্ধুকে হার মানিয়েছে, সেজন্য তাকে সম্মান করে শ্রদ্ধা করি। আর বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছে, তার আদর্শ যতদিন বেঁচে থাকবো আদর্শ নিয়ে এগিয়ে যাব, এটা থেকে সরাইতে পারিবেন না। নেত্রী আমি ভয় বলছি না, আমি এটা মন থেকে বলছি, অন্তর থেকে বলছি। ভয় ভয় তাদের করতে পারে। আমনের তেল মাকে যাই গুনে, আমনের চা কারো প্রয়োজনীয়তা নাই। এই যেগুলা তেল মাখানা প্রয়োজন সবাই আছে, একটা টিম ওয়ার্ক প্রয়োজন দলের জন্য, সরকার পরিচালনার জন্য একটা টিম ওয়ার্ক দরকার। এটা কি একা শেখ হাসিনা করব? এই জন্যই তো আজকে ওয়ান ম্যান শো পলিটিক্স শুরু হয়ে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির খালেদা জিয়া, এর আর কিছু নেই। কোনো নেই, হয়তো খালেদা জিয়া শুরু গেছে হলা ওখানে বই ব্যাগে চান্দা দেওয়ান, তারে সব দলে চান্দা দিয়ে আওয়ামী লীগে বেশি দিয়ে, হাতে নিজে খুঁজন লাগে না, যা দিয়ে। তারপরে ওয়ান ম্যান শো পলিটিক্স। শেখ হাসিনার বারে কোন নেতারা কি কাজ করে দেখান, তোষামত ছাড়া কি কাজ করে। এই তোষামতকারীরা কিন্তু খন্দকার মোস্তাক ছিল এক সময়। খন্দকার মোস্তাকের ভূমিকা এই তোষামতকারীরাই পালন করবে, এটা স্মরণ রাখবেন। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে নেত্রী, কোথায় নিয়ে যাচ্ছে তোষামতকারী ওবায়দুল কাদেরের মতো তোষামতকারীরা কোথায় নিয়ে যাচ্ছে? আপনি এই জীবন সায়নে আপনার এখন দায়িত্ব। বাংলাদেশে এই অপরাধ নীতি হোতাদেরকে মেলা খাওয়াইছেন 12.5 বছর। এবারে ইয়েটা সেশনটা সহ
এবারে 15 বছর 5 বছর শেষ হলে 15 বছর হইব। 15 বছর এই কুত্তা করে খাওয়াইছেন, অপরাজনীতি হতা করে, আর খাওয়াইন না। এগুন যে খাওয়াই গেলা দরকার দিলে ফেয়ার ভোট করি আরই যান গই, আমনে মানুষের হৃদয়ে থাকবেন নেত্রী, আরই যান গই, আইতেন ন জীবনে আইতেন না। কোনো দল আছে নাকি, বিরোধী দল আছে নাকি? ভোট করো এখন থেকে, আপনি নমিনেশন যারে দিবেন বলি দেন, তোমরা কাজ করো গই। যার টাকা নাই জনপ্রিয় তাকে টাকা দেন, যদি হারে 270 সিট না পা আমি হিজরত করব, ফেয়ার ভোট করেন। আপনি কেন এদের জন্য, এদেরকে লুটপাট করে খাওয়ার জন্য, দেশ উন্নত দেশগুলোতে বাড়ি গাড়ি করার জন্য আপনি আর কতবার দলকে ক্ষমতায় আনবেন এককভাবে? এরা সব লুটেরা, একটা বলে লোক নাই। আপনি আপনার পরিবারের দিকে তাকান, বিবেককে প্রশ্ন করেন। জয় পুতুল শাহ কে আপনাকে সহযোগিতা করে? কে সহযোগিতা করে? সবাই তদবির নিয়ে ব্যস্ত। আপনি মানুষের জীবন সায়নে, আমি আপনার কাছে আবেদন করব নেত্রী, আপনি একটা ফেয়ার ইলেকশন করি, প্রয়োজনে পৃথিবী থেকে চলে যান, যেতে তো হবে একদিন। কি দরকার, কি দরকার নিজের এই ভাবমূর্তিকে? নোয়াখালী মানুষ কি বলে, শেখ হাসিনা অসগিরব, অর্থাৎ শেখ হাসিনা একাকী করিব, তাইলে শেখ হাসিনা জনপ্রিয়। বাংলাদেশে এখন যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হতো, তাহলে শেখ হাসিনা প্রেসিডেন্টের জন্য তাহলে 80% ভোট ইনশাল্লাহ পাবে। সে পরিস্থিতি বাংলাদেশে আছে। আপনার পক্ষে এত জনমত, কিন্তু এদের পক্ষে নাই কেন? এরা লুটেরা। এরা কি এলাকায় আসে? এ ওবায়দুল কাদের সাহেব এলাকার খবর রাখে? 10 টাকা সালাম ইতিমধ্যে আছে ভোটের হবে, আর 10 টাকাও সালাম নাই। ভোটের আগে দিছে, মিথ্যা কথা দিতাম, 10 টাকা চালান নাই। ও দে অপশক্তি দিয়ে সালাম 10 টাকাও নেই। এর বউ কাজকর্ম এগুলা কারে কারে দে, আমরা একটু তদন্ত করি, কারো দিতে সাল কি করে। সবুজ একটা আছে এডিশনাল সিট, এই যে রোডসের সমস্ত লুটপাট করে সে কন্ট্রাক্টরদের থেকে টাকা নিয়ে 3 ভাগ করে, কোথায় কোথায় যায় আপনি একটু খবর লইলেন, খবর লইলেন নেত্রী, শেষ হয়ে যাব। প্রত্যেকটা মন্ত্রণালয় শেষ হয়ে যাচ্ছে। 2-1টা ভালো লোক ছিল, এই যে আমাদের সেক্রেটারি ছিল সৈয়দ আশরাফ, নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করত, আসেনি? রাজনীতি করছে জিল্লুর রহমান সাহেব 111 পর বুক ফুলিয়ে নেতৃত্ব দিছে, কেউ ছিল না, কোনো নেতা ছিল না, কোনো নেতা ছিল না। জিল্লুর রহমান বুক ফুলিয়ে সেদিন তার মোবাইল ফোনের টোন ছিল বঙ্গবন্ধুর ভাষণ। আমার স্মরণ আছে, এখন আমি দেখা করতে গিয়েছি, মোবাইলে কথা বলেছি। সে নেতা কোথায়? কোথায় বারবার নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হালিম হামিদের মতো নেতা কোথায় পাবেন? কোথায় পাবেন? দেশপ্রেমিক ব্যারিস্টার রফিকুল ইসলাম, রফিকুল হক, যে রফিকুল হক আপনার মামলাও করেছে নেত্রী, আর খালেদা জিয়ার মামলাও করেছে। সে কোনো দল করে না। যেদিন নেত্রী, আপনি, আমার স্মরণ আছে, এই খালেদা জিয়ার ছোট ছেলে, এটা কি আরাফাত নেই, কোকো, কোকো মারা গেছে, আপনি দেখা করতে গেছেন, খালেদা জিয়া দরজা খোলে নাই, গেট খোলে নাই। সেদিন পরের দিন রফিকুল হক বলছে খালেদা জিয়া ভুল করেছে। এরা দেশপ্রেমিক, এদের মতো লোক কোথায় পাবেন? সাহাদা খাতুনের মতো নেত্রী কোথায় পাবেন? আজকে বাদ দিয়ে দিয়েছেন, তার কারণে নীতি নৈতিকতা কারণে ছেলেদেরকে আশকারা, জামাইরে আশকারা দেওয়ার কারণে মায়াবাইয়ের মতো নেতা কোথায় পাবেন? গাজী গোলাম মোস্তফা মারা গেছে ইন্ডিয়াতে, তার মতো নেতা কোথায় পাবেন?
কোথায় পাবেন বলেন? আছে নাকি? সে প্র্যাকটিস করে নাকি? এটার সাথে আছে নাকি? দলের প্রতি মমত্ববোধ এদের আছে নাকি? নোয়াখালীতে আমি দুইটা লোককে বিগত জীবনে সম্মান করতাম, এখনো করি, যতদিন বেঁচে থাকি করুন। গত এই স্বাধীনতার পর থেকে যারা নেতৃত্ব দিছে, একজন হচ্ছে কে, শহীদউদ্দিন ইস্কান্দার কোসিবাই, নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করত। আর এখন আছে একজন জীবিত, সেটা হচ্ছে মাহমুদুর রহমান বেলায়েত, নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে। আর নেতা কোন? নোয়াখালী দেখান। আর আমার এই কোম্পানিগঞ্জে দুইটা নেতাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। একজন হচ্ছে, এখানে কিন্তু জন্মগ্রহণ করেছে ব্যারিস্টার মওদুদ সাহেব, ওবায়দুল কাদের সাহেব, আবু নাসের মোহাম্মদ আবু জাহেদ সাহেব। কিন্তু আমি যাদেরকে নেতা বলবো, নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করত, নীতি নৈতিকতা নিয়ে সংগঠন পরিচালনা করেছে, এলাকার উন্নয়ন করেছে, তিনি হচ্ছেন জনাব আলী ইমাম চৌধুরী সাহেব, যিনি কখনো পদের জন্য লালায়িত ছিল না, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পর্যন্ত হয়েছে, যাকে বঙ্গবন্ধু আপনি বলে বলতেন। বঙ্গবন্ধু সবাইকে তুমি বলতো, কিন্তু এই আলী ইমাম চৌধুরী সাহেবকে আপনি বলতো। সে আলী ইমাম চৌধুরী সাহেব আর ডাক্তার আব্দুল হালিম সাহেব একসময় জাসদ করছে, সে জীবনে আমাদের দলের সাথে ছিল। এই লোকটার নীতি নৈতিকতা ছিল, মিথ্যা কথা বলতো না। এরা ছিল নেতা, এদের মতো নেতার প্রয়োজন। পরিশেষে বলবো, আজকে কোম্পানিগঞ্জের প্রশাসন, নোয়াখালীর প্রশাসন যে পথ বেছে নিয়েছেন, আমি আগামীকাল মিটিং দেখেছি দলের কার্যকরী কমিটির। মিটিংয়ে বসে আজকে 24 ঘন্টা সময় দিয়েছি, গতকালকে রাত্রে, কালকে সকালে মিটিংয়ে বসে নেতা কর্মীদের সাথে আলোচনা করে আমরা এখানে একটা আন্দোলন আমরা শুরু করতে চাই। কি জন্য? কোম্পানিগঞ্জের শান্তির জন্য, স্থিতিশীলতার জন্য। এখানে ব্যবসায়ীরা আজকে আতঙ্কে আছে। দক্ষিণ এলাকা আমার দলের নেতা কর্মী আজকে অনেকে এখানে বসুরহাট বাজারে এসে থাকে, আমার পৌরসভা অনেক কর্মী এসে উঠেছে, এলাকায় থাকতে দিচ্ছে না। অস্ত্রবাজেরা তলা নিয়ে আসছে, একজন ধরা পড়ছে, আরগুলা চলে গেছে, এখন আবার আসি, তারা এখানে ঢুকে গেছে। আমি কারো তোয়াক্কা করি না। ওবায়দুল কাদের কি কর আমার জানা বিষয় না, এটা আমার এলাকা, এটা আমার এলাকা। ওবায়দুল কাদেরের সংসার হলো আওয়ামী লীগ। আপনার সংসার কেমনে চালাবেন আপনি ঠিক করেন গই। অপরাধ যদি হতাগো 13-14 বছর পর্যন্ত দুনিয়ার অপকর্মের সাথে জড়িত, এই খিজিরাত, ব্যাংক ডাকাতি, তারপরে এরা কত অনিয়ম। এটা প্রতিদিন একটা কথা বললে অনেকে বিরক্ত হইবেন, এটা বলতেন না। নষ্ট লোক, নব্বা কত নষ্ট লোক, বাজে লোক, দুশ্চরিত্রের লোক। আপনার বিরুদ্ধে এক রান্নার লোকের শেখ হাসিনার কাছে গেছে, আয় মানা করছে, শুনে নাও। এই খিজিরাত আপনারা মানুষ ষড়যন্ত্র করছে। আবার 3 ফাটিকে যোগ দিবাল্লা শাহাবুদ্দিন সাক্ষী, আর শাহাবুদ্দিন হেমিয়া ফাটিস সব ঘটনা হেমিয়া করাইতেছে, সব ঘটনা ওনার সাথে জড়িত। হেমিয়া অসুস্থ, কে জিজ্ঞালে বাসার সোয়াদ যে কনগুরুফে আঙ্গ শাহাবুদ্দিন সাবেক সরলা ইউনিয়নের সভাপতির জিজ্ঞাত ওই আঙ্গ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনে যে এই যে কনগুরুফে আপনার কিউরিসিটি কিনলে আপনি যদি এটার লগে নথান যে কনগুরুফে মিয়া আপনার কিনলে কিউরিসিটি জন্মিল, এটা কি মিথ্যা কথা? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। হ্যাঁ, ওবায়দুল কাদের সাহেব এরা কি আমার বিরুদ্ধে যায়? 4-5 জন ছাড়া, 6-7 জন ছাড়া সব আপনি নিয়েছেন।
আমার কাছে প্রমাণ আছে, আমি একটা একটা করে প্রমাণ করে দেব। না করতে পারলে হিজরত করুন। আমি আপনার বিরুদ্ধে এমনি কইেন না, ভাই ভাই বিরুদ্ধে কখন যখন আর দেওয়ালে ফিট থেকে যায় তখন বলে, এর আগে বলার সুযোগ থাকে না। 47 বছর আপনাকে আল্লাহর পরে আমার আব্বা ছিল আর আপনাকে মানতাম, আব্বা যাওয়ার পরে আপনাকে আল্লাহর পরে মানি, আপনারে মানি না, আল্লাহর শেখ হাসিনারে মানি। সোজা কথা, এটা ডরেও না ভয়েও না, এটা অন্তর থেকে। মানুষের সম্মানটা, কারোর ইজ্জত করা, এগুলো অন্তর থেকে আসে। নেকিগিরি ধরা পড়ে যায়, নেকিগিরি ধরা পড়ে যায়, এগুলো অন্তর থেকে আসে। আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা করিবার সেই যোগ্যতা আপনি হারিয়ে ফেলেছেন আপনার স্ত্রীর কারণে। কোথায় যান দেখবেন, এখানে মধুর সাহেবের শোকসভা বন্ধ করে দিই, আমনের শোকসভায় কত লোক আসবে না এটা দেখবেন। আপনি তো দেখবেন না, মরে গেলে আমনের লোকজনে দেখব, আমনের বোতও থাকব। ইতি তো কায়েমে আছে, যেসব আচরণ ইতি করে, ইতি কায়েমে আছে, যেসব কর্ম ইতি করে। আগে আগে কইছি না, ইতির অপকর্ম আবুল ফজল লেখিও শেষ করতে ইতো না। তো আমি আর পরিশেষে কিছু বলবো না। আমি চাই শান্তি কোম্পানিগঞ্জে, শান্তির লক্ষ্যে প্রশাসন যদি কোনো কাজ করে, কোনো পর্যায় থেকে, সরকারের কোনো পর্যায় থেকে কেউ কাজ করলে আমি সহযোগিতা করব। আর অস্ত্রের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য, অস্ত্র উদ্ধার করতে হবে। আপনি করেন না, আপনাকে লগে ওই 4টা কথা বলছিলাম, বলতে যাইয়া কোন দিকে চলে গেছে। তারপরে অস্ত্র উদ্ধার করা, নেতা কর্মীদেরকে মুক্তি দিতে হবে। আমাদের 30 জন গ্রেপ্তার করছে, 4 জন এখনো জেলে। আরো ইতিহাস কত অত্যাচার এদের উপর করছে, তাদের তো গ্রেপ্তার 1-2 জন করছে, করিয়ে এদেরকে একটা বাড়িও দেয় না। আমাদের প্রত্যেকটা ছেলেকে ফিটানো হয়েছে। নিকন ছেলেটা আমি থানায় দেখার জন্য গেছি, এমনি কল্লা তুলতে ফাটতেছে না, তা কল্লা এমনি রাখি বলতেছে আমাদের ফাটাই দেন দ্রুত মাইজ দিয়ে। এই দৃশ্যটা আমার আজীবন স্মরণ থাকবে, যতদিন বাঁচি থাকবে। পুলিশ এত অত্যাচার করে, আমার 2টা আঙ্গুল ভাঙি ফেলাইছে। তদন্ত রবিউল আর কালকে একজনে কইতেছে মন্ত্রীর বোন বারে আয় কেন এটাকে উপর হামলা করি, তো আর আঙ্গুল ভাঙলি কেন? ওই জানোয়ারের বাচ্চা কুত্তা, আর আঙ্গুল ভাঙি চোট কেন? আর হলো ব্যথা হারাইছে রবিউলের সামনে, ওই কুত্তা আমাদের ডাকতেছে। এই যে এডিশনাল এসপি শামীম, আমি যখন নিকনকে দেখার জন্য হাসপাতালে গেছি, সে আমাকে ধাক্কা দিয়ে বাইর করছি। আমি একটা ডিএস মর্যাদার 1ম শ্রেণী পৌরসভার মেয়র, আমার গাড়ির উপর পুলিশে হাত দে, একজন ডিবির পুলিশ আমাকে বলে পাগল। আমি পাগল? আমি যখন সত্য কথা বলি আমি পাগল। ওবায়দুল কাদেরও আমাদের পাগল কর, নিজের অপকর্ম ডাকবেল্লা, এতে পাগল হয়ে গেছে। লাভ দেনছে আপনারা তো কথা এমনি এখন, আমরা কি কেয়ারে করেননি? আমরা এখানে করেছি, এখানে কি আপনারা এই শুনবেন নি, বলবেন নি? তারপরে মানুষের সাক্ষী রাখি যাইয়ের, মানুষকে বলি যাইয়ের এই সত্য কথাগুলা, এই সত্য কথাগুলা বলি যাবো। কেউ বলে নাই, কালকে বেলায়েত ভাই স্বীকার করছে যে তুমি বলতে পারছো, সবাই ফিল করছি আমরা, কিন্তু বলি নাই, তুমি বলতে পারছো। কালকে বেলায়েত ভাই বলছে। পরিশেষে যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। যদি পাথরে লিখো নাম, পাথর খুঁড়ে যাবে। যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কার নাম হৃদয়ে রাখতে হবে? বঙ্গবন্ধুর নাম, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তির পথ রচনা করে গেছেন,
1975 সালের 15 আগস্ট কালো রাত্রিতে সাম্রাজ্যবাদের দেশীয় কুত্তা মোস্তাকের নেতৃত্বে ভাটিয়া জল্লাদেরা যাকে সপরিবারে হত্যা করেছে। রাজনীতিকর্ত বঙ্গবন্ধু কি অপরাধ করেছে তার 8 বছরের শিশুপুত্র শেখ রাসেল। ঘাতকরা যখন হত্যা করতে এসেছিল চিৎকার করে বলেছিল, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। ঘাতকেরা তার করুণ আকুতি শুনেনি স্টেন গানের গুলি। আমি সকলের প্রতি অনুরোধ করব, শেখ হাসিনাকে রাজনৈতিক কারণে যদি পছন্দ না করেন তাকে হৃদয়ে রাখবেন না। তবে বঙ্গবন্ধু, শেখ রাসেল এবং যারা 1975 সালে 15 আগস্ট কালো রাত্রিতে নিহত হয়েছে তাদেরকে হৃদয়ে রাখবেন। না হলে বিশ্বের দরবারে আমরা সভ্য জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো না। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান, নাই নাই ভয়, হবে হবে জয়। জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।